আমরা হচ্ছে যে আজকে ২৬ সালে এসে আজকে এই প্রশ্ন করছেন, কিন্তু আমরা বিগত অনেক বছর ধরেই দেখে আসছি যে আমাদের দাবি রাষ্ট্র আমাদের কোর্ট কাচারিগুলোতে যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, যে জায়গাগুলোতে ইংরেজিতে যেখানে হচ্ছে যে কোর্টের রায় হয়, হিয়ারিং হয়, সেই জায়গাগুলোতেও কিন্তু বলা হয়েছিল অনেকবার সরকারিভাবেই হচ্ছে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে কোর্টের আদালত, অফিস আদালত সব জায়গায় সব কিছুই বাংলাতে হচ্ছে যে লিখিত পড়িত হইবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এত বছর পরও আজকে সেই প্রশ্ন আসছে যে আমরা কোথাও আসলে তার হচ্ছে যে প্রচলন আমরা পাইনি বা তার প্রয়োগ আমরা পাইনি কোথাও। আজকে কোর্ট কাচারিতেও একটা হচ্ছে যে রায় আসে সেটাও ইংরেজিতে সে রায় আসে এবং আমরা বলতে পারি যে যেহেতু আমরা আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলের নিরীহ গ্রামগঞ্জের মানুষ যারা বিচার প্রার্থী আসেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এসে, কিন্তু তারা এই রায় আসলে তারা নিজেরাও পড়তে পারেন না, বুঝতে পারেন না। যা উকিল এবং বা কেউ যদি বুঝিয়ে দেয় তাহলে সেটাই বোঝা হয়। তো সেইটা তো আমরা আসলে চাইনি। তার জন্য তো আমাদের হচ্ছে যে শহীদরা তো তাদের আত্মত্যাগ করেনি। আমরা চাই যে আমাদের হচ্ছে যে প্রকৃতই আমাদের প্রত্যেকটা জায়গায় এই শহীদদের মর্যাদা রক্ষার জন্য আমরা এবং শহীদরা যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তারা যে আমাদেরকে এই চলার পথে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে যেন আমাদের বাংলা এবং আমাদের অফিস আদালত, স্কুল, কলেজ সব জায়গাতেই বাংলার একটা প্রাধান্য থাকে, সেই বিষয়ে তারা কিন্তু যখন এই প্রচলনটা সম্পূর্ণ শুরু হবে তখনই তাদের আত্মা শান্তি পাবে আমরা মনে করি। তো আমরাও চাই যে আজকে এত বছর পরেও কিন্তু সেই একই দাবি যে আমাদের প্রচলন সিনেমা হলে বলেন, ইংলিশ সিনেমা চলছে বাংলার পরিবর্তে, সিনেমা হলগুলোতে পাবলিসিটি সব ইংরেজিতে, এই যে সব কিছুই চলছে, এগুলা আসলেই আমরা মনে করি যে এগুলা শহীদরা তাদের আত্মার মাগফিরাত কামনা আমরা করলেও কিন্তু তারা আসলেই শান্তিতে নেই, যে যতক্ষণ পর্যন্ত না তারা যে তাদের এই আত্মত্যাগ করেছিল সেইটার মানে যথার্থই যে সেইটার হচ্ছে যে প্রচলন যতদিন না হবে ততদিন আমি মনে করি যে শহীদরাও কিন্তু তাদের আত্মার শান্তি পাবে না। নতুন সরকার এসেছেন, নতুনভাবে সরকার গঠন হয়েছেন একটা দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকারের পরে নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া এবং হচ্ছে আমরা যে চলচ্চিত্রের কর্মী হিসাবে আমাদের চাওয়া হচ্ছে যে চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে সব বিগত দিনের সব মন্ত্রীরাই বলেছেন, কিন্তু আসলেই সেই পর্যায়ে যায়নি। ডে বাই ডে আমাদের চলচ্চিত্রের হচ্ছে যে নিচের দিকেই গেছে, আমাদের চলচ্চিত্র নিঃশেষ হয়ে যাওয়ার অবস্থাতেই আছে। অনেক বড় বড় মন্ত্রীরা অনেক কথা বলেছেন বিগত দিনে, অনেক মন্ত্রীর সাথে দীর্ঘ ৩৫ বছর ধরে চলচ্চিত্রের সাথে আছি এবং চলচ্চিত্রের সমিতি নিয়ে কথা বলি, সমস্যা নিয়ে কথা বলি, চলচ্চিত্র নিয়ে কথা বলি। সবাই আশ্বাস দিয়েছেন, সবাই কথা দিয়েছিলেন, সবাই বলেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের চলচ্চিত্রের, কিন্তু আসলেই বাস্তবায়ন কিছুই হয়নি। তারপরও হচ্ছে যে ডে বাই ডে চলচ্চিত্রের হচ্ছে যে অবনতিই হয়েছে। তো আমরা চাচ্ছি নতুন সরকারের কাছে যে আমরা হচ্ছে যে আশ্বাস আর আমরা চাই না আপনাদের কাছে, আপনারা চলচ্চিত্রকে ধারণ করবেন, আপনাদের এই চলচ্চিত্র, আপনারা অভিভাবক। আমাদের যারা আজকে সরকারের চলচ্চিত্র বিভাগের দায়িত্বে যারা থাকবেন তারা হচ্ছেন আমাদের চলচ্চিত্র অভিভাবক। আমাদের চলচ্চিত্রকে বিশ্বের কাছে আমাদের চলচ্চিত্র যেন গ্রহণযোগ্য হয়, আমাদের চলচ্চিত্র যেন গ্লোবালি আমরা চলচ্চিত্রের ব্যবসা করতে পারি, সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি আমাদের এই বাংলা চলচ্চিত্র, সেই বিষয়ে আপনারা কাজ করবেন। এবং আমরা আগে বলেছি যে প্রযোজক বাঁচলে হচ্ছে যে চলচ্চিত্র বাঁচবে। আমরা কিন্তু এখন বলছি যে সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। সিনেমা হলকে আপনারা সিনেমা হলের প্রসার করুন, সিনেমা হল নির্মাণে আপনারা সহযোগিতা করুন, আপনারা ভূমিকা রাখুন। আপনারা হয়তো জেনে আটকে উঠবেন। আমার কাছে মনে হয় যে একটা সময় ১৩০০ উপরে সিনেমা হল ছিল এই বাংলাদেশে, সেই সিনেমা হল এখন শুধুমাত্র ৬৫টি সিনেমা হলে এখন ছবি রিলিজ হয় রেগুলার। আর সেরকম একটা অবস্থায় আমাদের আরও বলি যে আটকে ওঠার মতো একটি সংবাদ, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের সিনেমা হল ২৯টা ডিস্ট্রিক্টে কোনো সিনেমা হল নাই, এরকম একটা সংবাদ। এই সংবাদ আপনারা নিশ্চয়ই আপনাদের কাউরই হয়তো জানা নেই, আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো চলচ্চিত্র নিয়ে ভাবেন না। তো আপনাদের ভাবতে হবে। আমাদের এই সুস্থ এই চলচ্চিত্রর এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি বলবো সরকারের প্রতি, নতুন সরকারের প্রতি আপনারা এটার দিকে দৃষ্টি রাখবেন এবং আপনারা চলচ্চিত্রকে ধারণ করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবেন।